দিল্লি থেকে একজন উপদেষ্টা বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে একটা ম্যাগাজিন ধরা পড়ে টাকা একক ব্যক্তির কাছে কি আসলে সেটা নাকি বলা হয়েছে AK-47, কারণ এই ধরনের স্বয়ংক্রিয় কোনো অস্ত্র কি একজন এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিলো ওইটা না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল, যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর পর দেওয়ার একটা বিষয় আছে, উপদেষ্টার বয়স তার 30 হয়নি, সেক্ষেত্রে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? 30 বছর জি 3 বছর পর হ্যাঁ 3 বছর 3 লাখ টাকা কল দিতে হয়, কিন্তু 3 বছর 3 লাখ টাকা কল দেন নাই। বয়স 30 হতে হবে, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।